তো হ্যালো স্টুডেন্টস, আজকে তোদের আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2 সেকেন্ড সেমের ফার্স্ট ইউনিট 1 এর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আশা করি তোদের ভিডিওটা ভালো লাগবে। শুরু করা যাক। দেখ, ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স জিনিসটা আমাকে বোঝাতে গেলে প্রথমে কিছু এক্সাম্পল আমাকে বোঝাতে হবে। এক্সাম্পল কীরকম ভাবে? এক্সাম্পল মনে কর তোদের ক্লাসে তোদের ইন্টারনাল হচ্ছে, ওকে? ইন্টারনালে স্যাররা তোদের একটা বেঞ্চে 3জন করে বসতে বললো। আমি জানি তোদের ইন্টারনাল হোক, সেমিস্টারে এক্সটার্নাল হোক, কোনোদিনও তোরা একটা বেঞ্চে 3টা করে বসিস না, 3জন করে বসিস না। বাট স্যাররা বলে দিল একটা কোনো ইন্টারনালে তোদেরকে 3জন করে বসতে একটা বেঞ্চে। মনে কর ফার্স্টে এ বসলো, যার রোল নাম্বার 1। সেকেন্ডে বসলো এই একই বেঞ্চে বি বসলো, যার রোল নাম্বার 2। থার্ডে সি বসলো, যার রোল নাম্বার 3। এভাবে পরের বেঞ্চে ডি বসলো, যার রোল নাম্বার কি 4। সেই বেঞ্চের মধ্যে সেকেন্ড বেঞ্চের মধ্যেই আমাদের ই বসলো, যার রোল নাম্বার 5। আর তার পাশে বসলো এফ, যার রোল নাম্বার 6। ওকে, তাহলে দুটো বেঞ্চ দেওয়া আছে, তার মধ্যে 3জন করে বসলো। ওকে, এবার এই যে বসলো, বসার মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা কি, সামনে পিছনে, মানে এ যে ব্যক্তি, এ যে স্টুডেন্ট, তার পেছনে একজনের সাথে সে কথা বলতে পারবে পেছনে বেঞ্চে। আবার তার ডান দিকে যে আছে তার সাথে সে কথা বলতে পারবে, মানে পাশাপাশি বসে আছে একজন। আবার বি যে আছে, বি কি করবে? তার পাশে এ বসে আছে, সি বসে আছে, এবং পেছনে কি বসে? ই। আবার ই এর উপরে আছে বি, ই এর পাশে আছে ডি, আবার তার ডান পাশে আছে এফ। তো আমরা দুটো সিকোয়েন্স দেখলাম। একটা কি, বেঞ্চের মধ্যে পাশাপাশি বসছে, আবার বেঞ্চ ছাড়া, মানে যদি দেখি স্টুডেন্টগুলো কি করে বসছে, সামনে পিছনে। ওকে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। একটা কি পেলাম? এই মনে কর এই বেঞ্চটা যেভাবে দেওয়া আছে, এটাকে আমরা বলবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই বেঞ্চটা যেভাবে দেওয়া আছে এটাকে আমরা বলবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, রো। ওকে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি, রো। ওকে, আর এই সামনে পেছনে মনে কর এ যে ব্যক্তি, তার পেছনে ডি সে বসে আছে, এবং এইভাবে যে বসার যে সিকোয়েন্সটা, সেটাকে আমরা বলবো কলাম ওয়াইজ বসা। তোরা এই জিনিসগুলো নিয়ে আগেও হয়তো কেউ, যে থাকে না যে অনেকে বলে দিল, ভাই তোর সিটটা পড়ছে হচ্ছে 24 নাম্বার রুমের ফার্স্টের রোতে, ফার্স্টের বেঞ্চ যে রোগুলো আছে সেখানে বসছে কোনো এক বেঞ্চে। তো বলে দিলে তোরা কি বুঝে যাবি? অনেকেই বুঝতে পারিস যে হ্যাঁ আমার প্রথম বেঞ্চে বসছে। হ্যাঁ, বা অনেকে বলে দেয় সেকেন্ড রোতে, সেকেন্ড রো, রো মিনস সেকেন্ড বেঞ্চ। ওকে, তাহলে এখানে রো আমরা পেয়ে গেলাম কোনটা? পাশাপাশি যারা হরিজন্টালি আছে, আর যারা ভার্টিক্যালি আছে যদি দেখিস, সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের কলাম। ওকে, সেগুলো হচ্ছে আমাদের কি, কলাম। এখানে তাহলে কটা কলাম আছে? এখানে 3টে কলাম আছে। ওকে, এখানে কটা কলাম আছে? এখানে আছে 3টে কলাম।
এই একটা, এই একটা। ওকে, তাহলে 3টে কলাম আছে আমাদের এখানে, 1 নাম্বার, 2 নাম্বার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটা পেলাম হচ্ছে রো, একটা পেলাম হচ্ছে কলাম। ওকে, কলামগুলোকে আমি লিখে নিই এখানে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কলাম। এবার ম্যাট্রিক্সকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখি। তাহলে ম্যাট্রিক্স যখনই করব, একটা জিনিস মাথায় রাখবো যে ম্যাট্রিক্সের যে এলিমেন্টস, এবার তোরা বলছিস যে এলিমেন্টস কোনগুলো? এই যে একজন স্টুডেন্ট, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ হচ্ছে আমাদের এলিমেন্টস। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এলিমেন্টস হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে কয়টা এলিমেন্টস আছে? এখানে আমরা গুনেই বের করি, এলিমেন্টস বের করার নিয়মটা আমি বলে দেবো, কিন্তু আপাতত আমরা গুনি। এখানে একটা এলিমেন্ট, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। ওকে, তাহলে আমাদের এখানে এলিমেন্টস কটা আছে? আমাদের এখানে এলিমেন্টস আছে 6টা। বোঝা গেল? তাহলে এগুলোকে এক একটাকে আমরা কি বলবো? এগুলোকে এক একটাকে বলবো এলিমেন্টস। ওকে, এগুলোকে এক একটাকে বলবো এলিমেন্টস। আর ঠিক এই ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেটের ঠিক নিচের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা এম আর এন দিয়ে ডিনোট করি। তাহলে এই থার্ড ব্র্যাকেটের ঠিক নিচে এমটা হচ্ছে আমাদের রো এর সংখ্যাটা লিখি। এখানে রো এর সংখ্যা আছে দুটো, রাইট? এই যে একটা রো, দুটো রো। কলামের সংখ্যা আছে 3টে, এই যে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তাহলে 3টে টোটাল কলাম আছে। আর এন এ আমরা লিখবো, এনটাকে আমরা লিখবো হচ্ছে কলাম হিসেবে। তাহলে এখানে এই যে ম্যাট্রিক্সটা, এখানে আমাদের এম আর এন কি কি আছে? এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদের এম আর এন আছে হচ্ছে, এম এর মান আছে 2, রাইট? এবং এন এর মান আছে আমাদের কি 3টে। আর এই যে এম, এই যে একটা ক্রস দিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু ইনটু না, হ্যাঁ, এটা কিন্তু ইনটু কখনোই না। এই এম এনটাকে আমরা একসাথে বলবো, এই এম এনটাকে আমরা একসাথে বলবো এই এম এনটাকে আমরা একসাথে বলবো হচ্ছে ওই ম্যাট্রিক্সের অর্ডার, ওই ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে অর্ডারের মধ্যে আমাদের দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন। এম মিনস রো এবং এন মিনস কলামে, যেখানে বলে দেওয়া আছে, দেখ, এম মিনস রো, এন মিনস কলাম। ওকে, রাইট? বোঝা গেল? এবার তোরা অনেকেই বলবি 2 × 3, না, 2 × 3 কখনোই হবে না। এই ক্ষেত্রে তোরা বলবি 2/3 বা m/n। হ্যাঁ, আমরা অর্ডারটাকে কখনোই বলবো না যে m × n, m × n কিন্তু কখনোই বলবো না, আমরা সেটাকে বলবো m/n। যদি আমরা সংখ্যায় বলি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে সেটা হবে 2/3, m/n। আর 2/3 কখনোই 2 × 3 হবে না। ঠিক আছে? ওকে, বোঝা গেল? তাহলে এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে একটা যদি এক্সাম্পল দেখি, মনে কর এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাকে যদি বলে এর অর্ডারটা বের করো, অর্ডার মিন্স কটা রো আছে, কটা কলাম আছে।
ওকে, মানে এম বাই এন এর মানটা আমাকে বের করতে হবে এখানে, বোঝা গেল? এবার এম আর এন এর মানটা যখন আমি এখানে বের করব, তখন আমাদের ফার্স্টে দেখতে হবে এখানে কটা রো আছে, রো কটা আছে, দুটো রো আছে। আর কলাম কটা আছে, কলাম আছে আমাদের দুটো। তাহলে রো দুটো আছে এবং কলামও দুটো আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়টা রো আছে, রো আছে দুটো রো, কলামের ক্ষেত্রে আমাদের দুটো কলাম আছে। ওকে, বোঝা গেল? বোঝা গেল। তাহলে এম আর এন হবে এখানে, এম এ প্রথমে এম মিনস রো, আমরা প্রথমে রো লিখবো, তারপর বাই এম বাই এন, এম মিনস রো আর এন মিনস কলাম, তাহলে 2/2। তাহলে এর অর্ডারটা হবে, অর্ডারটা কি হবে, এই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে 2/2। ওকে, এটা কিন্তু আমাদের তাহলে অর্ডার বের হলো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। এই ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্স অলওয়েজ কি আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের একটা কি, আমরা আমরা কিন্তু একটা এখানে একটা এক্সাম্পল দেখলাম। ওকে, এখানে কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এরপরে আমি আসছি জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। আমরা ইন জেনারেল যেগুলো লিখি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দেখ, একটা ম্যাট্রিক্স যখন আমরা লিখব, তখন তার এলিমেন্টসগুলো কোন স্থানে আছে সেই ম্যাট্রিক্সে, সেটাকে আমাকে প্রথমে চিহ্নিত করতে হবে। ওকে, এবার সেটাকে চিহ্নিত করতে গেলে না আমাকে ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা নিয়ে একটা আইডিয়া রাখতে হবে মাথায়, যে ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, ইন জেনারেল আমরা কি করে বলি ম্যাট্রিক্সটাকে। ওকে, আমরা তো বুঝলাম কোনটা কলাম, কোনটা রো, কোনটা অর্ডার, কোনটা এলিমেন্টস। এবার এলিমেন্টসের জায়গাটা, মানে এলিমেন্টসগুলো কোন স্থানে আছে, আমাকে তার অবস্থানটা সম্বন্ধে পরিচয় নিতে হবে, যে এই এলিমেন্টসটা একটা ম্যাট্রিক্সে, এই এলিমেন্টসটা কয় নাম্বার রোতে আছে, কয় নাম্বার কলামে আছে, সেটাকে নিয়ে আমাকে তো ধারণা রাখতে লাগবে। এবার দেখ, এই যে এখানে এ একটা এলিমেন্টস, ওকে, এ কে আমরা এলিমেন্টস হিসেবেই ধরি, মনে কর এ ক্ষেত্রে এ একটা এলিমেন্টস 1 নাম্বার রোতে আছে এবং 1 নাম্বার কলামে আছে, রাইট? দেখ, এই যে রোটা, এটা ক নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এবং এই যে কলামটা, এটাও হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম। এখান থেকে কিন্তু কখনোই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে আসবে না, আসবে কোন দিক থেকে, বা দিক থেকে। আর রো এর ক্ষেত্রে আসবে কি, উপর দিক থেকে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এই ক্ষেত্রে এটা হচ্ছে রো 1 আর এটা হচ্ছে কলাম 1। ওকে, তাহলে এটা যেহেতু কলাম 1, আমি একটু সংক্ষেপে লিখি, এটা এত বড় বড় করে লিখলে সবগুলো বুঝাতে পারবো না। তাহলে এটা কলাম 1, এটা কি, রোটাকে আমি আর লিখি, রো 1। ওকে, তাহলে এটা কলাম 1-এ আছে, ফার্স্টে কি, সরি, ফার্স্টে কলাম এতে, সরি, রো 1-এ আছে এলিমেন্টসটা, এবং কলাম 1-এ আছে। সেকেন্ডের ক্ষেত্রে যাই, সেম এলিমেন্টস, দেখ, সেম এলিমেন্টস, ওটা কোথায় আছে, তার অবস্থানটা চেঞ্জ হয়েছে। দেখ, 1 নাম্বার রোতে তো আছেই, এই রোটা তো সেম, এই রোটা তো সেম, বাট সেটা কোথায় গেছে, 2 নাম্বার কলামে গেছে, তাই এখানে কি 2 নাম্বার কলাম দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কলাম। ওকে, তো এইভাবে আমাদের 1 নাম্বার রোতেই আছে, কিন্তু কলাম নাম্বার এটা এন হয়ে গেছে, এটা আমাদের কলাম নাম্বার কত হয়ে গেছে, এন হয়ে গেছে। ওকে, কলাম নাম্বার এটা এন। আর সিমিলারলি দেখ, এখানেও এখানেও এই যে রোটা, লাস্টের যে রোটা,
এই রোটার নাম হচ্ছে রো এম। লাস্টে এসে এই এলিমেন্টসটা আছে এম নাম্বার রোতে এবং এন নাম্বার কলামে, এই যে এন নাম্বার কলাম। তাহলে এই কলামটা আমাদের এন, মানে চিহ্নিত করে। আমি কি বলছি, ম্যাট্রিক্সে আমাকে এই ক্ষেত্রে জেনারেল ফর্মটা আমি একটা জিনিসই মানে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলোর অবস্থান। বোঝা গেল? তুই যদি এই এলিমেন্টসটাকে ধরিস, তাহলে এই টু মানে কিন্তু আমাদের এই যে রোটা, এই রোটা 2 নাম্বার রো। ওকে, ওর জন্য এখানে কি 2, এবং জে মানে এই যে কলামটা, এই কলামটা হচ্ছে আমাদের কলাম নাম্বার জে। ওকে, সেই জন্য আমাদের কি কলামের ক্ষেত্রে জে দেওয়া আছে, আর রো এর ক্ষেত্রে আমাদের 2 দেওয়া আছে, কারণ আমি দেখতে পাচ্ছি এটা 2। মানে এখানে দেখ এন নাম্বার কলাম মিন্স একটা সময় গিয়ে সেটা এন সংখ্যক হয়ে গেছে। ওকে, তাহলে বোঝা গেল। এবার একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা কোথায় করা যায়, জাস্ট এ মিনিট। মনে করো একটা এক্সাম্পল নেই। কি আমি বললাম যে একটা ম্যাট্রিক্স আছে, যা ম্যাট্রিক্সের একটা যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, আচ্ছা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এবার দেখ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমার এর অর্ডারটা কি হবে, এর অর্ডারটা হবে কি, কয়টা রো আছে, 2টো রো আছে, এই যে একটা রো, এই যে আরেকটা রো। তাহলে এর অর্ডারটা হবে আমার কি, 2টো রো বাই কি, কটা কলাম আছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তাহলে আমার 3টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এর অর্ডারটা হবে 2/3। কখনোই 2 × 3 কিন্তু হবে না, 2/3 হবে। ওকে, কখনোই কিন্তু 2 × 3 হবে না, অলওয়েজ কি 2/3 হবে। অর্ডার সবসময় কি বাই দিয়ে বলবি, বা ক্রস দিয়ে বললেও অসুবিধা নেই, বাট ইনটু কখনোই বলবি না। হ্যাঁ, এবার ইনটু কখন করবি আমি বলে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, এবার দেখ, মনে কর এই এলিমেন্টসের এইগুলোর মধ্যে বলে দিল তোকে কি, যে এই এলিমেন্টসটা বের করতে বললো কি, রো, যার রো আছে কি 1 এবং কলাম আছে 2। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের 1 নাম্বার রো হচ্ছে এটা এবং 2 নাম্বার কলাম হচ্ছে এটা। তার মানে এক হচ্ছে আমাদের কি, এক হচ্ছে আমাদের A12 এলিমেন্টস। ওকে, এই যে এই 1 হচ্ছে আমাদের এখানকার মধ্যে এমন একটা এলিমেন্টস যার রো হচ্ছে 1 এবং কলাম হচ্ছে 2। ওকে, তাহলে বোঝা গেল। এভাবে কিন্তু আমাদের একটা এলিমেন্টসের পজিশন কি অবস্থানে আছে, সে তার পজিশনটা কি করে বের করব সেটা কিন্তু আমি এটা থেকে পেয়ে যাচ্ছি। এবার তোকে যদি বলে, তোকে কেউ বলল যে একটা বড় ম্যাট্রিক্স দিয়ে রাখছে, তোকে বলল সেখানে কতগুলো এলিমেন্টস আছে, তুই কি এভাবে গুনবি
যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা এলিমেন্ট আছে, অনেকগুলো যদি থাকে, বড় যদি ম্যাট্রিক্স থাকে, তখন তখন আমি কি করব, তার অর্ডারটা যেটা আছে, এই যে অর্ডার যেটা বের হয়ে গেছে, তখন সেই অর্ডারটার রো এবং কলামটা কি করে দেব, গুণ করে দেব। তাহলে তখন যদি আমি রো এবং কলামটা গুণ করে দেই, তখন আমাদের কি টোটাল নাম্বার অফ এলিমেন্টসটা বের হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখার চেষ্টা কর, নাম্বার অফ এলিমেন্টস কিন্তু m ইন্টু n। এক্ষেত্রে আমরা m ইন্টু n দিয়ে কিন্তু টোটাল এলিমেন্টসটা বের করব। ওকে, টোটাল নাম্বার অফ এলিমেন্টসটা বের করব। ওকে, টোটাল নাম্বার অফ এলিমেন্টসটা কিন্তু আমি বের করতে পারবো। আর এলিমেন্টসের আমি যখন পজিশন বের করতে যাব, তখন কিন্তু আমাকে দেখতে হবে সেটা কত নাম্বার কলামে আছে, কত নাম্বার ফার্স্টে দেখবো রোতে আছে, তারপরে কত নাম্বার কলামে আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমি যা দেখলাম সেটা 1 নাম্বার রোতে আছে এবং কি 2 নাম্বার কলামে আছে। রাইট, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। ওকে, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। ওকে, এরপরে চলে যাই এখানে। হ্যাঁ, এবার কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, বেশি কিছু নেই এখানে। এই কোশ্চেনটা বলে দেওয়া আছে কি, অর্ডারগুলো আমাকে বের করতে হবে। এই যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, এর অর্ডারগুলো আমাকে বের করতে হবে। ওকে, বেশি কিছু নেই এখানে। তাহলে এর অর্ডারগুলো যখন আমি বের করব, এখানে রো কটা, এই ক্ষেত্রে আমাদের এখানে রো আছে কটা, তিনটে আছে, তিনটে রো আছে এই ক্ষেত্রে, একটা, দুটো, তিনটে। তাহলে আমি প্রথমে কি বলছি, যখন রো এর মানটা আমি পেয়ে যাচ্ছি, তখন আমি রোটা ফার্স্টে লিখে দেব। এটার অর্ডার কি আসবে, প্রথম এম এর মান আমি পেয়ে গেলাম 3। আর কি আমাকে তারপরে বের করতে হবে, কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। আর কি কলাম আছে, নেই। তাহলে আমার এন এর মান আমি পেয়ে গেলাম, এখানে এন এর মান পেয়ে আমি এখানে কত আসলো, 2। তাহলে এর অর্ডার হচ্ছে 3/2। কখনোই 3 ইন্টু 2 কিন্তু বলা যাবে না। ওকে, এবং এখানে যদি আমাকে বলে এই যে 5 নাম্বার এলিমেন্টসটা আছে, এটার পজিশনটা বলো তো, তখন আমি একে বলবো এর পজিশনটা হচ্ছে রো নাম্বার 2, রো নাম্বার 2তে আছে এবং কলাম নাম্বার 2তে আছে। ওকে, বোঝা গেল? তাহলে এই এলিমেন্টসের পজিশনগুলো কিন্তু আমাকে বুঝতে হবে, কোন এলিমেন্টসের পজিশনটা কোথায় আছে। বোঝা গেল? এরপরে আরেকটা আছে, অর্ডার বের করতে বলছে। আমার এর ভিতরে কি আছে না আছে সেগুলোতে আমি যাব না। তোরা ভাবছিস আরে বাপরে, কস, সাইন, ট্যান, ওকে, অনেকেই আছে এগুলো ভাবিস। হ্যাঁ, অনেকেরই আছে ট্রিগোনোমেট্রিটা একটু একটু অল্প হলেও কঠিন লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এক্ষেত্রে তুই দেখ প্রথমে যে এখানে কটা এলিমেন্টস আছে, বুঝে গেলি? এলিমেন্টসগুলো, রো কোনগুলো, এই ক্ষেত্রে রো হচ্ছে এই যে এক নাম্বার রো, 2 নাম্বার রো। এক্ষেত্রে কলাম, কলাম কটা আছে, কলাম আছে মনে কর 3টে। এই যে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তাহলে আমি তো অর্ডার পেয়ে গেলাম। রো হচ্ছে আমাদের 2টা,
কলাম আছে আমাদের 3টা। অর্ডার তো হয়ে গেল। ওকে, এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে আমাকে বের করতে বলছে কি, এই ক্ষেত্রে বের করতে বলছে কি বলে দেওয়া আছে, রো এর সংখ্যা আছে হচ্ছে আমার 1টা 2টো 3টে, কলামের সংখ্যা আছে আমার এখানে 3টে। তাহলে আমার অর্ডারটা আসবে হচ্ছে 3/3। ওকে, হ্যাঁ এইবার দাদা এখানে তো একটা রো দেখতে পাচ্ছি, কলামও আছে ভাই, কলামও আছে। তোরা মানে সামনে পেছনে কেউ নেই মানে এটা কলাম হবে না? এটা এটা কলাম হবে, এখানে 3টে কলাম আছে। ওকে, প্রথমে রোটা দেখি, এখানে রো আছে হচ্ছে 1টা এবং কলাম আছে এখানে 3টে। ওকে, 1টা 2টো 3টে। ওকে, তাহলে 3টে কিন্তু কলাম আছে এখানে। তাহলে আমাদের এখানে যদি আমি যাই, তাহলে এখানে হবে অর্ডার হচ্ছে আমাদের প্রথমে রো আছে 1টা এবং কলাম আছে 3টে, 1/3। ওকে, আচ্ছা, তোদের বোঝার জন্য একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। দেখ, এই কোশ্চেনটায় 3টা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটার মধ্যে আবার ভাগ করে দেওয়া আছে 3টা। হ্যাঁ, এবার বলছে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সে তোকে বের করতে হবে কি, তোকে বের করতে হবে যে অর্ডারটা কি আছে এই ম্যাট্রিক্সে, নাম্বার অফ এলিমেন্টসটা কি আছে। তো অর্ডার তো আমি বের করে দিতে পারবো, কি আমার এখানে সিমিলার জিনিস, কি অর্ডারটা তো এর আগেই বের করলাম, কি 1টা 2টো 3টে রো আছে আর কলাম আছে হচ্ছে আমার, কলাম আছে হচ্ছে আমার 1 2 3 4, 4টা কলাম আছে। তাহলে প্রথমে রো এর সংখ্যা 3 এবং কলামের সংখ্যা, তো আলাদা কালি দিয়ে লিখি, তাহলে রো এর সংখ্যা আছে আমাদের কি 3টা এবং কলামের সংখ্যা আছে আমাদের কি 4টা। ওকে, বোঝা গেল। এবার পরের কোশ্চেনটা বলছে কি এলিমেন্টস, এলিমেন্টসটাও না বের করা যাবে, কটা এলিমেন্টস আছে সেটাও না বের করা যাবে, রাইট? এখানে এলিমেন্টস যদি আমি দেখি, ওকে, তাহলে এলিমেন্টসটা আমি তো গুনবো না। প্রথম কথা হচ্ছে আমি এভাবে গুনবো 1 2 3 4, এবার নিশ্চয়ই গুনবো না। আমি কি বলছি, অর্ডারটা যেটা দেওয়া থাকবে সেটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের কি এলিমেন্টসটা বেরোবে। তাহলে এলিমেন্ট অর্ডার দেওয়া আছে কি 3/4, 3/4 দেওয়া আছে, তাহলে 3 × 4, তাহলে কটা এলিমেন্টস আছে, 3 4 12, 12টা। তাহলে গুনি, মানে মেলানোর জন্য আমি গুনে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তাহলে 12টা এলিমেন্টস আছে, আমি কি করে বের করলাম, অর্ডার দিয়ে, বোঝা গেল। আর অর্ডারটা কি আছে আমাদের, অর্ডার হচ্ছে 3/4 হচ্ছে আমাদের অর্ডারে আছে, 3/4-এ আমাদের অর্ডারটা আছে। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে আমাকে বের করতে হবে কি এলিমেন্টসে 1 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে কোন এলিমেন্টটা আছে, আর বের করতে হবে কি 2 নাম্বার রো 1 নাম্বার কলামে কোন এলিমেন্টসটা আছে, আর বের করতে হবে কি 3 নাম্বার রো 3 নাম্বার কলামে কোন এলিমেন্টসটা আছে, আরটা বের করতে হবে কি 2 নাম্বার রো এবং 4 নাম্বার কলামে কোন এলিমেন্টসটা আছে সেটা, আরেকটা বের করতে হবে কি 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে কোন এলিমেন্টসটা আছে, এটা বের করতে হবে। বোঝা গেল। এবার একটা কথা বলি, এখানে আমি দুটো বের করে দেখে দিচ্ছি বা 3টে দেখে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোরা নিজে বাড়িতে করার চেষ্টা কর। ওকে, প্রথমে আমি এই যে এটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, কি বলছে 3 নাম্বার রো, 3 নাম্বার রো
3 নাম্বার রোতে চলে যাই, এই যে 1 নাম্বার রো, এই যে 2 নাম্বার রো, এই যে 3 নাম্বার রো, রাইট। এবার চলে যাই 3 নাম্বার রোয়ে কি বলছে আমাকে, 3 নাম্বার রোয়ে আমাকে বের করতে বলছে কি 3 নাম্বার কলামে, 3 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে যেটা। ওকে, তাহলে -5 হচ্ছে আমাদের কি 3 নাম্বার রোতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। এটা বের করি 2 নাম্বার রো, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, মানে কি 5/2। ওকে, 5/2, সরি এখানে 3 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার রো, এই যে 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম, 5/2। বাদ বাকি যেগুলো আছে আচ্ছা বের করে দিই। এটা কি 1 নাম্বার রো, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, 7। এগুলো তোরা বাড়িতে, এই দুটো বাড়িতে বের করার চেষ্টা করবি। ওকে, বোঝা গেল। আমি আরেকটা দিয়ে দিই, এখানে আরেকটা কোশ্চেন দিয়ে দিই, এরকমই একটা সিমিলার একটা ম্যাট্রিক্স দিয়ে দিই। হ্যাঁ, মনে কর বি একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে, এর বের করতে হবে ফাইন্ড ওকে। তাহলে এই যে এলিমেন্টসের আমি অবস্থানটা দিয়ে দিলাম, পজিশনটা, এটা তোরা বের করে চেক করে নিবি যে ঠিক আছে কিনা। ওকে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমি চলে আসলাম কি টাইপ অফ ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স কত রকমের, ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স অনেক ধরনের হয়, সেই টাইপ অফ ম্যাট্রিক্সে আমি চলে এলাম। প্রথমে আছে কি কলাম ম্যাট্রিক্স। আমি প্রথমেই বলছি যে একটা থাকে রো, একটা থাকে কলাম। ওকে, একটা থাকে কি রো, একটা থাকে কলাম, রাইট। তাহলে যদি একটা ম্যাট্রিক্স মনে কর, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে কর এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, জুম করে নেই, ওয়ান জিরো থ্রি। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদের যদি অর্ডারটা দেখি, অর্ডারের ক্ষেত্রে কি আসবে, রো বেরোবে 3টে এবং কলাম বেরোবে 1টে। ওকে, তাহলে এই একটা ম্যাট্রিক্সে তুই দেখবি একটাই যেখানে কলাম থাকবে, রো হচ্ছে কতটা হচ্ছে হোক না, অসুবিধা নেই, বাট কলাম কটা থাকবে, একটাই থাকবে। তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। ওকে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সে নাম্বার অফ কলাম কত থাকবে, একটাই থাকবে, রো কটা হচ্ছে হোক, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। ওকে, একটা এক্সাম্পল দেখি। এই ক্ষেত্রেও দেখ 3টা রো আছে, একটা কলাম আছে। হ্যাঁ, কলামের সংখ্যা কটা, কলামের সংখ্যা আছে হচ্ছে আমার একটা, আর রো এর সংখ্যা কটা, রো এর সংখ্যা আছে আমার 3টে। ওকে,
তাহলে যেখানে কলাম একটা আসবে সেই ম্যাট্রিক্সটাকেই আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স বলবো। যে ম্যাট্রিক্সের মধ্যে একটা কলাম থাকবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। তাহলে এক্সামে যদি এমসিকিউ তোরা যদি এই জিনিসগুলো ডিপলি একটু কনসেপচুয়ালি পড়িস, তাহলে এমসিকিউ তোদেরকে কেউ আটকাতে পারবে না। এমসিকিউ আমি বলছি তোদের, এমসিকিউ যদি তোদের এক্সপ্লেনেশন থাকে, তুই এক্সপ্লেনেশনে যত থাকবে ততই পাবি। যদি একটু কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা কর, রিপিট করে বোঝার চেষ্টা কর। কোন আমি প্রথম থেকে বলছি, আমি পড়ালাম কি এলিমেন্টস কোনগুলো ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। ম্যাট্রিক্সের অর্ডার কোনগুলো, অর্ডারের মধ্যে একটা আছে রো, একটা আছে কলাম। অর্ডারকে আমরা এম বাই এন দিয়ে বোঝাবো, কখনোই এম ইন্টু এন বলবো না। ওকে, ইন জেনারেলে ম্যাট্রিক্স কিরকম হয়, এলিমেন্টসের পজিশনগুলো কি করে আমরা চিহ্নিত করতে পারি সেটা দেখালাম, এবং টোটাল নাম্বার অফ এলিমেন্টস আমরা কি করে বের করতে পারি বাই অর্ডার, সেই জিনিসটা কিন্তু আমি একটু আগে বোঝানোর চেষ্টা করলাম। আর এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে টাইপ অফ ম্যাট্রিক্স। ওকে, এবার টাইপ অফ ম্যাট্রিক্সে আমি প্রথমে কলাম ম্যাট্রিক্স সম্বন্ধে বললাম কি, যে ম্যাট্রিক্সে রো এর সংখ্যা প্রচুর হতে পারে, একটাও হতে পারে আবার অনেকগুলো হতে পারে, ঠিক আছে, এবং কলামের সংখ্যা কিন্তু সেখানে অনলি একটাই হবে, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স বলবো। ওকে, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স বলবো। বোঝা গেল? যদি তোরা কলাম ম্যাট্রিক্সটা বুঝে যাস, আমাকে কি রো ম্যাট্রিক্সটা বোঝাতে হবে? নিশ্চয়ই না। এই মনে কর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে, এখানে দেওয়া আছে মনে কর 5/2, একটা সংখ্যা দেওয়া আছে মনে কর তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখ একটাই রো আছে, দেখ একটাই রো, বাট কলামের সংখ্যা কিন্তু আমরা এখানে প্রচুর দেখতে পাচ্ছি। দেখ প্রচুর কলাম দেখতে পাচ্ছি। প্রচুর মিন্স মানে প্রচুর না, মানে 4টা কলাম দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কলামের সংখ্যা কিন্তু দেখ কটা, 4টা। আর রো এর সংখ্যা কটা, রো এর সংখ্যা আমাদের একটা। তাহলে এর অর্ডারটা হচ্ছে 1/4। তো এই যে ম্যাট্রিক্সে রো একটা থাকবে এবং কলাম একাধিক থাকতে পারে, অসুবিধা নাই, কিন্তু রো আমাদেরকে কি একটাই লাগবে, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, রো ম্যাট্রিক্স বলবো। ওকে, এটা না বোঝার কিছু নেই, এই জিনিসটা একদম সিম্পল একটা জিনিস, যেখানে রো একটাই থাকবে, কলাম প্রচুর একাধিক থাকতে পারে, সেই ম্যাট্রিক্সকে আমরা রো বলবো। আবার কলাম ম্যাট্রিক্স কোনগুলো, যেখানে রো একাধিক থাকতে পারে কিন্তু কলাম একটাই থাকবে যে ম্যাট্রিক্সে, সেই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। এরপরে আসি স্কোয়ার ম্যাট্রিক্স। এবার স্কোয়ার বলতে আমরা কি বুঝি, ছোটবেলায় পড়ছি স্কোয়ার মানে কি, এটা একটা স্কোয়ার যার কি, যার দৈর্ঘ্য যা প্রস্থও তা, তাই তো, যার দৈর্ঘ্য যা হবে প্রস্থও তা হবে। এবার স্কোয়ার ম্যাট্রিক্স কেন সেটা আমি এখনই তোরা বুঝতে পারবি। তাহলে এখানে কি হয়, এখানে হচ্ছে কি, এখানে ব্রেডটা যা থাকে লেন্থটাও তাই থাকে, তাই আমরা এটাকে কি বলি, তাই আমরা এটাকে কি স্কোয়ার বলি, রাইট, স্কোয়ার বলি। তো সিমিলার জিনিস এখানেও কি হবে, একটা ম্যাট্রিক্স যদি আমরা দেখি, একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সকে দেখি কয়েকটা এলিমেন্টস লিখলাম, মনে কর ঘাবড়ানোর কিছু নেই, এলিমেন্টস যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, সেটা দেখে মানে রুট হচ্ছে, সাইন থাকছে, কস থাকছে, ঘাবড়ানোর কিছু নেই। আপাতত আমরা কি শিখছি, টাইপ অফ ম্যাট্রিক্স, তাই এলিমেন্টস যাই হোক, এখনো যোগ বিয়োগ গুণ যায়নি এখনো, আমরা কি টাইপ অফ ম্যাট্রিক্স পড়ছি, তাই এলিমেন্টস যাই হোক ঘাবড়ানোর কিছু নেই। ওকে, তাহলে
এই ম্যাট্রিক্সটায় তোরা দেখ, এই ম্যাট্রিক্সটায় আমরা যখন অর্ডার বের করব, অর্ডারে কি 3টা রো আছে এবং 3টা কলাম আছে। এবার 3/3 আমাদের এই অর্ডারটা আসছে, রাইট? এবার 3/3 যখন আমাদের অর্ডারটা আসলো, যখন, তাহলে আমাদের কি হলো, কলাম সংখ্যা, রো এর যা মান আসলো, রো এর যা সংখ্যা, সেখানে কলামেরও তাই সংখ্যা। তাই এই ম্যাট্রিক্সে দেখ, যদি আমরা জিনিসটা দেখি তাহলে একটা স্কোয়ারের মতো হচ্ছে, যে 3টা রো 3টা কলাম, রাইট? 3টা রো 3টা কলাম, এই যে এই যে এই যে 3টা রো, এই যে এই যে, তাহলে কি 3টা কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের অর্ডারে রো আর কলামের মান এক থাকবে, সেটাই কিন্তু এক মিন্স এক না, মানে দুটো সেম থাকবে রো এবং কলাম, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। ওকে, এরপরে আসছি আমরা রেক্ট্যাঙ্গুলার। এবার রেক্ট্যাঙ্গুলার মানে তোরা ছোটবেলায় পড়ছিস কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, দৈর্ঘ্য একটা থাকে, প্রস্থ একটা থাকে। দৈর্ঘ্য একটু বড় হবে, ঠিক আছে, এবং প্রস্থ কি হবে, একটু ছোট হয়। একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ, কখনোই কি হবে, দৈর্ঘ্য আর প্রস্থটা কি কখনোই আয়তক্ষেত্রে আমাদের কি হয় না, সমান হয় না, ঠিক আছে, কখনোই আমাদের সমান হয় না। তো আয়তক্ষেত্রে কি হয়, যেটা লেন্থ থাকে আর যেটা ব্রেথ থাকে, ওকে, কখনোই কি হয় না, লেন্থ নট ইকুয়ালস টু ব্রেথ, এটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে হয়, রাইট? এবার এই ক্ষেত্রে আমরা কি দেখব, এই ক্ষেত্রে আমরা দেখব সিমিলার একটা জিনিস, কি এই যে ম্যাট্রিক্স, একটা যদি ম্যাট্রিক্স লিখি আমি, একটা যদি ম্যাট্রিক্স লিখি, তাহলে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো ওয়ার্ড লিখে নেই এখানে। এখানে দুটো ওয়ার্ড লেখা উচিত, যে নাম্বার অফ রো, এটা মুছে দেই, নতুন করে লিখি, যে নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ column. Okay, number of row equals to number of column. আর উপরে আমি যদি লিখি যে when কি এ যদি একটা ম্যাট্রিক্স থাকে যার অর্ডার থাকে a/b, তখন কিন্তু অর্ডার আর লেখার দরকার নেই, আমি লিখে দিই, এই ক্ষেত্রে আমাদের a ইকুয়ালস টু b হবে। ওকে, যা a এর মান যা থাকবে b এর মান তাই থাকবে, বোঝা গেল? সিমিলারলি যখন আমি আয়তক্ষেত্রে যাব, ঠিক একটা জিনিস কি হবে, অর্ডারটা সেম থাকবে না। এক্সাম্পল হিসেবে দেখে নেই, যে মনে কর এ বি সি, একটা ছোট্ট এক্সাম্পল দেখে নেই, ডি ই এফ। এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি আমাদের রো এর সংখ্যা হচ্ছে কি, রো হচ্ছে আমাদের দুটা। ওকে, রো হচ্ছে আমাদের কি কটা, রো হচ্ছে আমাদের দুটা, এবং কলাম হচ্ছে আমাদের 3টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু রো এবং কলামের মানটা সমান আসছে না। আরেকটা এক্সাম্পল দেখি, মনে কর 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমাদের রো এর সংখ্যা আছে 3টা এবং কলামের সংখ্যা আছে কটা, 2টো। দেখ, অর্ডারগুলো কিন্তু রো আর কলামের মানটা অর্ডারটায় সেম নাই।
তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি number of row not equals to number of column। ওকে, এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলতে পারি। বোঝা গেল? তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে ব্যাপারটা বোঝা গেল। এরপরে আসি হচ্ছে আচ্ছা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, একটা এক্সাম্পল দেখ কি বলছে, দ্য স্কোয়ার ম্যাট্রিক্স যদি একটা বি থাকে, মনে কর একটা, কখনোই কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। হ্যাঁ, আমি বলে দিই কেন হবে না, কেন হবে না আমি সেটা বলে দেব, কিন্তু প্রথমে এই জিনিসটা পড়। একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি বি থাকে, হ্যাঁ, যার একটা মান আছে, যার একটা অর্ডার আছে, is said to be diagonal matrix if all its non-diagonal elements are 0। ওকে, তাহলে কি বলা হয়েছে জিনিসটা আমি এক্সপ্লেন করি। এই যে মনে কর একটা ম্যাট্রিক্স আছে, এখানে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ, মনে কর এখানে দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমি আগে বলে দিই, এই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা যখন তোরা পড়লি, তাহলে এখানে ডায়াগোনাল কোনগুলো জানিস এই ম্যাট্রিক্সটার? একটা চতুর্ভুজের ডায়াগোনাল কোনগুলো হয়? একটা চতুর্ভুজের ডায়াগোনাল হচ্ছে, মনে কর এই যে লাইনটা আর এই যে লাইনটা, দুটো ডায়াগোনাল হয়। ডায়াগোনালের বাংলা হচ্ছে কর্ণ। হ্যাঁ, দুটো ডায়াগোনাল হয়। ওকে, তাহলে আমরা সবসময় কি করব, আমরা সবসময় এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন ডায়াগোনাল দেখব, সেটা কি বাঁ দিক ওপর কোণা থেকে এবং ডান দিক নিচের কোণা অবধি যেটা যায়, সেটাকে সবসময় আমরা ডায়াগোনাল ধরব। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াগোনাল হচ্ছে এইগুলো। ওকে, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাদের ডায়াগোনাল হচ্ছে শুধু এইগুলো। ওকে, তো এর আগে মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে কথাটা এখানে ডেফিনেশনটা যেটা দেওয়া আছে, ডেফিনেশন তো না, এক্সপ্লেনেশন যেটা দেওয়া আছে, যে একটা ম্যাট্রিক্স থাকবে, ওকে, তার ডায়াগোনাল যেগুলো থাকবে, মনে কর, ওকে, তার নন ডায়াগোনাল হচ্ছে এই যে এগুলো, হ্যাঁ, তাহলে কি এই যে ম্যাট্রিক্সটা, এখানে দেখ, এইখানে এই যে এলিমেন্টসগুলো, এগুলো কি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল। এবং এর যদি অর্ডারটা দেখি, এটাতে 3টা রো আছে এবং 3টা কলাম আছে, মানে 3 বাই 3। তাহলে অলওয়েজ দেখবি স্কোয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টসগুলো ছাড়া বাকি যে এলিমেন্টসগুলো সেগুলোর মান যদি 0 হয়, ওকে, সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আরেকটা এক্সাম্পল দেখি এখানে উপরে, এখানে যদি দেখি একটা ছোট্ট করে এক্সাম্পল দেখি, যে 6, তাহলে এর যে অর্ডারটা সেটা হচ্ছে 2 বাই 2, 2 বাই 2 অর্ডারে আছে। এর ডায়াগোনাল কোনগুলো, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল। ওকে, এটা হচ্ছে ওর কি ডায়াগোনাল। ওকে, তাহলে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা যখন তুই দেখলি, এই যে ডায়াগোনালগুলো, এই যে ডায়াগোনালগুলো, এগুলো কি নন জিরো, জিরো না। আর নন ডায়াগোনাল যেগুলো, সেগুলো কি জিরো, নন ডায়াগোনাল যেগুলো এলিমেন্টস। এবার তুই বলতে পারিস, দাদা তাহলে এই চতুর্ভুজের তো এইটাও একটা ডায়াগোনাল। আমি কি বললাম প্রথমে, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ডায়াগোনালটা কি দেখবি, বাঁ দিক থেকে
উপরে যে এলিমেন্টসটা থাকবে এবং ডান দিকে একদম কোনায় যে এলিমেন্টসটা থাকবে সেটা হচ্ছে তার ডায়াগোনাল হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু না। ওকে, তাহলে এটা এবার তোরা বলবি দাদা তাহলে রেক্ট্যাঙ্গুলার কেন হবে না? অবভিয়াসলি তোরা হয়তো একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারছিস যে যদি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দেই আমি, সাপোজ এ বি সি ডি ই এফ, এর অর্ডারটা কি আছে? এর অর্ডারটা আছে মনে কর 3 সরি হ্যাঁ 3/2, 3টা রো আছে, 2টা কলাম আছে। এবার এই ক্ষেত্রে তখন তুই যদি ডায়াগোনাল বের করতে পারি যাস, তাহলে কিন্তু এলিমেন্টসগুলো আসবে না। দেখ সবগুলো এলিমেন্টস আসবে কি? সবগুলো এলিমেন্টস আসবে না, দুটো করে এলিমেন্টস আসবে। তো তাই হচ্ছে সবসময় ডায়াগোনাল ম্যাট্রিক্স যখন বের করবি, খাতায় যখন দেখবি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স যখন করবি না, তখন দেখবি কি যে যখন ডায়াগোনালগুলো আসছে তখন সেই ম্যাট্রিক্সটা অটোমেটিক দেখবি স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে, না হলে হবে না। ওকে, বোঝা গেল? এরপরে চলে আসি আমি স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স কোনগুলো? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মনে কর এর আগের যে আমি বললাম যে 0 এবং আর তাছাড়া যে সংখ্যাগুলো আছে, মানে ডায়াগোনাল যে সংখ্যাগুলো আছে সেগুলো কি, সরি ডায়াগোনাল যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কি নন জিরো হতে হবে, এবং কি হবে বাদ বাকি যে নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো আছে সেগুলো কি জিরো হতে হবে। কিন্তু যখন স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখবি ডায়াগোনাল তো হতে হবেই, ঠিক আছে, ডায়াগোনাল তো হতে হবেই, সেই ম্যাট্রিক্সটাকে তো ডায়াগোনাল হতে হবেই। ওকে, মনে কর সেই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল হতে হবেই, এবং তার যে ডায়াগোনাল এলিমেন্টসগুলো সেগুলোকে সেম হতে হবে। ওকে, তাহলে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি কি লিখব যে ডায়াগোনাল কিন্তু হতে হবে, ডায়াগোনাল হতে হবে, এবং এলিমেন্টসগুলোকে ডায়াগোনাল এলিমেন্টস আর সেম। আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবি। হ্যাঁ, এবার দেখ এখানে একটা আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি, এই ম্যাট্রিক্সটা মনে কর এখানে একটা ম্যাট্রিক্স আছে, আচ্ছা এটার এটার অর্ডারটা হচ্ছে 2/2। ওকে, তাহলে √3 ডায়াগোনালগুলো √3 আছে মনে কর সবগুলো, আর এর অর্ডারটা আছে 3/3। ওকে, তাহলে এই যে ডায়াগোনালগুলো আছে না, সবগুলো ডায়াগোনাল কি হচ্ছে আমাদের এলিমেন্টসগুলো সেম। দেখ তখন সেই ম্যাট্রিক্সটা আমাদের হয়ে যাচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে সেই ম্যাট্রিক্সগুলো কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ওকে, এইবার এই স্কেলার ম্যাট্রিক্সটা যখন দেখ একটা স্কেলার ম্যাট্রিক্স আমি লিখলাম এখানে
আমার স্কেলার ম্যাট্রিক্সটা এরকম বের হয়েছে, মনে কর একটা ম্যাট্রিক্স, তার কি ডায়াগোনাল এলিমেন্টসগুলো কি 1, তখন সেটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, সেটা হয়ে যাবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে যদি আমি ভাষায় লিখি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা, আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা, তখন লিখতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটার অর্ডার হচ্ছে 3/3। ওকে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এ, একটু সংক্ষেপে লিখলাম, স্কোয়ার ম্যাট্রিক্স in which elements in the diagonal are all 1 and rest are মানে নন ডায়াগোনাল গুলো 0 is called an identity matrix, identity matrix। ওকে, তাহলে a square matrix in which elements in the diagonals are 1 and rest মানে non diagonals are 0 is called an identity matrix। ওকে, বোঝা গেল? এবার নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স কি টাইপ অফ ম্যাট্রিক্সের লাস্টের এটা, নাল ম্যাট্রিক্স হচ্ছে কিছুই না, যদি একটা ম্যাট্রিক্সে কি হবে, যখন নাল ম্যাট্রিক্সকে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে কি জিরো ম্যাট্রিক্স। ওকে, জিরো ম্যাট্রিক্সও আমরা বলতে পারি। তাহলে যখন এ ম্যাট্রিক্স is said to be zero বা null matrix if all its elements are zero। উদাহরণ না দিলেও তোরা হয়তো বুঝতে পারবি, এক্সাম্পল না দিলেও, যে এর যে এলিমেন্টস গুলো থাকবে কি অলওয়েজ কি হবে জিরো। ওকে, অর্ডার কিন্তু থাকবে, একটা একটা কিন্তু অর্ডার থাকবে। তাহলে বোঝা গেল যে নাল ম্যাট্রিক্স কোনটা, স্কোয়ার ম্যাট্রিক্স কোনটা, ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা, আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে 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 কি, যখন তোরা বারবার বারবার রিভাইজ করবি, বারবার বারবার মানে বোঝার চেষ্টা করবি, তখন কিন্তু অটোমেটিকলি জিনিসগুলো থেকে আস্তে আস্তে প্রবেশ করবি, জিনিসগুলো নিয়ে জিনিসগুলোর মধ্যে প্রবেশ করবি, এবং আস্তে আস্তে মনে হবে যে না বোঝা যাচ্ছে। এবার তোরা মনে কর যদি প্রথমেই বলিস যে না আমি রোই তো বুঝলাম না, কলামই বুঝলাম না, অর্ডারই বুঝলাম না, তাহলে কিন্তু কখনোই এই জিনিসগুলো বুঝবি না। আর ম্যাট্রিক্সটা না মানে যখন কলেজে করবি তখন একটা দুটো ক্লাসেই স্যাররা কি করে শেষ করে দেওয়ার চেষ্টা করে, তাই থরলি তারা কি করে যে আস্তে 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 পড়ানোর জিনিসটা ভুলে যায়, কারণ তোদের সিলেবাসটা তো প্রচুর বড়। এবার শুধু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিয়ে যদি থাকে ইউনিট 1 নিয়ে, তাহলে তো হবে না। বোঝা গেল? দেখ এখানে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স
একটা দেওয়া আছে, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে মনে কর দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে দেখ এখানে একটা ম্যাট্রিক্স কি দেওয়া আছে, এ দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে। আমি ভাষাটা পড়ি যে দুটো ম্যাট্রিক্স আছে, টু ম্যাট্রিক্স আর সাইডস টু বি ইকুয়াল ইফ, হ্যাঁ ইফ যদি বলছে দুটো ম্যাট্রিক্সের দুই সাইডটাই ইকুয়াল হবে যখন তাদের কি অর্ডারটা সেম হবে। দেখ এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কি এ এবং একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, তাদের অর্ডারগুলো প্রথমে আমি দেখি 2/2, হ্যাঁ দুটো রো আছে দুটো কলাম আছে, 2/2 অর্ডারে আছে, এবং ইচ এলিমেন্টস অফ এ ইজ ইকুয়াল টু দ্য করসপন্ডিং এলিমেন্টস অফ বি, মানে এর যা এলিমেন্ট, এর যে এলিমেন্টগুলো আছে, দেখ এখানে একটা এলিমেন্ট আছে কি 1, এই ম্যাট্রিক্সেও এলিমেন্টসটা কি আছে 1। সিমিলারলি দেখ করসপন্ডিং এখানেও একটা এলিমেন্টস আছে, যে সেকেন্ড পজিশনে যে এলিমেন্টসটা আছে রোয়ের সেটা কি 3 আছে, এখানেও সেম এলিমেন্টস আছে। আবার দেখ এখানে একটা এলিমেন্ট আছে এই সেম পজিশনে বিতেও সেই এলিমেন্টসটাই আছে। আবার এখানে দেখ যে এলিমেন্টসটা আছে 4, সিমিলারলি বিতেও মানে এতে যে এলিমেন্টসটা আছে করসপন্ডিং বিতেও সেই এলিমেন্টসটাই আছে। তাহলে কি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কি, দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাদের মান মানে এলিমেন্টসগুলোও সমান থাকে, অর্ডারগুলোও সমান থাকে করসপন্ডিং ভাবে, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলবো। ওকে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলবো। আচ্ছা এরপরে এখানে দেখ একটা কোশ্চেন দেওয়া আছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে ফ্রম দ্য ফলোয়িং ইকুয়েশন। দুটো ইকুয়েশন দেওয়া আছে কি, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, মূলত দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে কি, একটা হচ্ছে কি মনে কর যে হচ্ছে তোর এর যে এলিমেন্টসগুলো আছে, এর যে এলিমেন্টসগুলো আছে মনে কর এই যে এলিমেন্টসটা এখানে বলে দেওয়া আছে আগেরটার মতো, যে মনে কর একটা ম্যাট্রিক্স দেওয়া, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তার এলিমেন্টসগুলো করসপন্ডিং কি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সে কি বললাম যে সেম। ওকে, তাহলে এক্স ওয়াই যে ম্যাট্রিক্সটা আছে, এক্স ওয়াই যে এলিমেন্টসটা আছে সেটা সমান সমান কার, সেই যে পরের যে ম্যাট্রিক্সটা এটা ইকুয়াল দেওয়া আছে না, ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে এর এলিমেন্টসগুলো সমান সমান কার এর, যদিও এখানে কি 2/2 অর্ডার, এখানেও কি 2/2 অর্ডারে আছে ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে কি আমি লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 লিখতে পারি। ওকে, আর লিখতে পারি কি 2 = 2 লেখা যাবে না, 5 প্লাস জেড = 5, এখান থেকে আমি জেড এর মানটা পেয়ে যাব। ওকে, এখান থেকে আমি জেড এর মানটা পেয়ে যাব, তাহলে 5 প্লাস জেড কি 5, তাহলে এখান থেকে আমি যদি জেড এর মানটা খুঁজি তাহলে জেড = 5 মাইনাস 5, আমি কি জেড এর মান এখানে কি পেয়ে গেলাম 0। তাহলে জেড এর মান আমি কিন্তু এখানে হাইলাইট করে রেখে দিই একটু এক্সট্রা করে, জেড এর মান আমি কি পেয়ে যাচ্ছি কি 0। ওকে, আর কি, আর হচ্ছে আমাকে এই যে এইখানে একটা এলিমেন্টস আছে কি, এই যে এলিমেন্টসটা এবং এখানে যে এলিমেন্টসটা আছে সেম। ওকে, তাহলে এক্স আর ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখবো 8, এক্স আর ওয়াই ইকুয়ালস টু আমি লিখবো হচ্ছে 8। তাহলে এক্স আর ওয়াই যখন তোরা লিখবি 8, তাহলে আমি লিখতে পারি যে এক্স এর মান কি, এক্স এর মান এক্স এর মান কি 8/y লেখা যায় তো নাকি, 8টা কি সরি ওয়াইটা কি 8 এর নিচে চলে যাবে, ডিভাইড হয়ে যায়। আচ্ছা এখানে যেহেতু এক্স এর মান একটা বের হলো, এটা অ্যাকচুয়াল মান না এক্স এর একটা নাম্বার আসবে, তো এক্স এর এখানে আমি সরি 7 কেন লিখলাম, এখানে ওয়াই হবে, তাহলে এক্স এর এখানে 8/y লিখে দেই প্লাস y = 6 লিখতে পারি। এবার কি যেরকম লসাগু হয় ভগ্নাংশের যোগে, ওয়াইটাকে লসাগু করে কি এখানে ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপরে হবে 8 প্লাস ওয়াই, যেহেতু ওয়াই দিয়ে গুণ হবে, যেহেতু এর নিচে কিছু নেই ওয়াই দিয়ে গুণ হবে, তাহলে কি ওয়াই স্কোয়ার, আর এখানে কি 6। এবার 6টাকে আমি কি এবার আনার চেষ্টা করবো, তাহলে ওয়াই দিয়ে এটাকে গুণ করে দেই, তাহলে 8 প্লাস ওয়াই স্কোয়ার = 6y লিখতে পারি। তাহলে 6টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 8 মাইনাস 6y প্লাস 8 ওয়াই স্কোয়ার = কি 0 লিখতে পারি। ওকে, এবার দেখ
তোদের এই যে ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে তৈরি হলো। এবার আমি কি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যখন আমরা ছোটবেলা কি মিডল টার্ম করছি, মিড টার্মটাকে আমি কি করব, স্প্লিট করে নেব। ওকে, মিড টার্মে স্প্লিট করে নেব। ওকে, তাহলে 8 মাইনাস আমি লিখতে পারি যে, আচ্ছা আমি ওয়াইটাকে আগে নিয়ে আসি, এখানে 2 স্কোয়ার, আচ্ছা ফর্মুলায় আনার দরকার নেই, এটাকে আমি একটা কাজ করি, ওয়াইটাকে আগে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের কমনগুলো নিতে সুবিধা হবে, এখান থেকেও কমন যাবে। ওকে, তাহলে 6y প্লাস 8 ইকুয়ালস টু 0। আচ্ছা মিড টার্ম করে নিলে কি, মিড টার্ম করে নিলে এখানে আসবে হচ্ছে y স্কোয়ার মাইনাস কি 2 4y মাইনাস 2y প্লাস 8। এটাকে কিছুই না, 6yটাকে কি আমি স্প্লিট করে নিলাম, ভেঙে নিলাম, তাহলে আমার এখানে আসবে 0। তাহলে জিনিসটা আমি ঠিক উপরে লিখি এখানে, তাহলে কি 8y সরি y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে কি আমি যদি এখানে ওয়াইটাকে কমন নেই, তাহলে কি ওয়াই মাইনাস 4 আসছে, আবার এখানে যদি 2টাকে কমন নেই, তাহলে ওয়াই মাইনাস 4 আসছে, দুটোকে এক রাখতে হবে আর কি। তাহলে কি একটা আসছে কি, এখানে 0 আমি পেয়ে গেলাম, তাহলে এখানে আমি বলতে পারি এই ইকুয়েশনটা থেকে যে y এর মান যখন 4 হয় তখন আমরা 0 লিখতে পারি, আবার y এর মান যদি 2 হয় তাহলেও আমরা কি 0 লিখতে পারি। তাহলে y এর মান আমার দুটো বেরোলো, একটা কি 4, একটা কি 2। এবার আমি যখন ইকুয়েশনটা করব, তাহলে আমার ইকুয়েশনে কি দুটো আসবে, দুটো ভ্যালু আসবে, যে লিখি যখন, তাহলে কি এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 লেখা আছে তো। আচ্ছা ওই ইকুয়েশন না, এই ইকুয়েশন থেকে বের করি, ওই ইকুয়েশন থেকে বের করলে অনেকটা ইয়ে হয়ে যাবে। তাহলে কি x এর মান যখন, x এর মান কি কি হতে পারে, y কে বসাই, y এর মান 4 উপরে 8, তাহলে 4 2 8, তাহলে x এর মান 2। ওকে, তাহলে যখন এখান থেকে আমরা লিখবো হচ্ছে, এই সমীকরণে আমার x এর মান 2 বেরোলো, যখন y এর মান কি বেরোচ্ছে আমাদের 4, এবং তাহলে তখন x এর মান হয়ে যাচ্ছে আমাদের 2, আর z এর মান তো আমাদের কি 0 আমরা জানি। তাহলে একটা ভ্যালু আসলো এটা, আবার একটা ভ্যালু আসবে হচ্ছে যদি x এর মান, y এর মান যদি আমরা 2 লিখি, তাহলে x এর মান আসবে আমাদের 4। ওকে, x এর মান আসবে আমাদের কি 4। তখন আমি একটা, তখন অনেকগুলো আলাদা ভ্যালু আসবে x এর, তখন y এর মান হচ্ছে 2 এবং x এর মান তখন আসবে হচ্ছে 4, আর z এর মান তো আমরা কি 0 বের হয়ে গেছে। তাহলে বোঝা গেল এখানে কিন্তু আমাদের x y z এর, x এবং y এর যে মানটা সেটা দুটো বেরোলো এবং z এর মানটা এক বেরোলো। ঠিক আছে, এক মানে 0, মানে একই, দুটো ক্ষেত্রেই একই বেরোলো। ওকে, তাহলে এখানে লিখে দিই x এর মান আমাদের কি হবে, x এর মান আমাদের 2ও হতে পারে, আবার কি 4ও হতে পারে, আর y এর মান আমাদের যখন x এর মান 2 হবে তখন y এর মান হবে আমাদের 4, আবার যখন x এর মান 4 হবে তখন আমাদের y এর মান হয়ে যাবে 2। ওকে, বোঝা গেল। তাহলে দেখ আজকে ক্লাসটা মোটামুটি এখানেই আমি শেষ করলাম। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। এর পরের দিন আমরা পড়বো হচ্ছে সাম মানে এডিশন পড়বো, সাবট্রাকশন পড়বো, এবং ম্যাট্রিকের
মাল্টিপ্লিকেশনে দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন আর একটা কি ম্যাট্রিক্সের নিজস্ব যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা বলে সেটা পড়বো। এবং সেই ক্ষেত্রে সেখানে যে মেন টপিকগুলো, যেমন কোফ্যাক্টর বের করা, অ্যাডজয়েন্ট, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, আমি মনে করি যে তোদের ম্যাট্রিক্সটা সিলেবাসে যেহেতু আগে দেওয়া আছে, তাই আমার মনে হয় যে ম্যাট্রিক্সটা আমি আগে করে দিলাম, এরপর আমি ডিটারমিনেন্ট ধরবো। তো তার আগে তোরা ম্যাট্রিক্সটা যে ক্লাসটা আমি এখন করালাম সেই ক্লাসটাকে মোটামুটি শুরু থেকে আবার তুই রিপিট করে দেখ। যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে বল। এবং এর পিডিএফ তোরা পেয়ে যাবি, গ্রুপেই পেয়ে যাবি এই নোটসগুলোর পিডিএফ। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে, এই জিনিসগুলো যদি তোরা না বুঝিস তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, আমার মনে হয় যে এই ক্লাসটায় তোদের যে কনফিউশনগুলো আছে নেক্সট পরবর্তী ক্লাসে আমাকে বলার চেষ্টা করবি, যেগুলো অফলাইন ক্লাস হবে। এবং রেকর্ডেডটা করার মানে হচ্ছে এই না যে মানে তোরা রেখে দিবি, রেকর্ডেড হিসেবেই থেকে যাবে, এটা রেকর্ডেড সবসময় থাকবে না, আমি বলে দিই। তো কাজেই ক্লাসটাকে দেখ ভালো করে, যে জিনিসগুলো বোঝার চেষ্টা কর, যে জিনিসগুলো বুঝতে পারছিস না সেইগুলো আমাকে এসে নেক্সট ক্লাসে বল। ওকে, থ্যাংক ইউ। এই ক্লাসটা এত অবধি আজকে। নেক্সট ক্লাসে আমি মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এবং কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট, এই জিনিসগুলো যদি আমি পড়ে নিই তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট। তারপরে আমি নিউমেরিক্যালের দিকে যাব।